গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা করব ক্লাস 8-এর ইংলিশ লেসন 1। দেখতে পাচ্ছ তোমরা দ্য ওয়াইন্ড ক্যাপ। লেখককে দেখো জেন ইউলেন। কে লেখক? জেন ইউলেন লেখক। ওকে, দেখো এখানে কি বলছে, লেটস স্টার্ট। চলো আমরা শুরু করি। জেন হায়াত ইউলেন ইজ অ্যান আমেরিকান অথর। তিনি একজন আমেরিকার লেখক। অথর মানে কি? লেখক। অ্যান্ড এডিটর মানে যিনি এডিট করে থাকেন। কোনো কিছু ভুলভ্রান্তি হলে আমরা কি করে থাকি? এডিট করে থাকি, যাকে আমরা বলি এডিটর। ওকে, অফ ফলক্লোর মানে কি? দেখো, ফলক্লোর মানে পরম্পরাগত, যে অর্থাৎ আমরা দিদা বা মাসি পিসি তাদের যে গল্পগুলো আগেকার দিনে প্রাচীন গল্পগুলো আমরা যে শুনে আসছি, সেগুলো মানে তার পরের জেনারেশন এগুলো কী হচ্ছে? বইয়ে চলছে। এই ধরনের কোনো গল্পকে আমরা বলি ফলক্লোর গল্প। ওকে, ফ্যান্টাসি মানে কি? বা ফ্যান্টাসি মানে কাল্পনিক, মাথায় রাখবে। সায়েন্স ফিকশন মানে কি বলো? সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান। ওকে, অ্যান্ড চিলড্রেন্স বুকস মানে বাচ্চাদের বই। সে লিখেছেন ওভার 280 বুকস, প্রায় 280-রও বেশি তিনি বই লিখেছেন। দ্য বেস্ট নোন, তিনি খুব ভালো পরিচিত। অফ হুইচ আর, কিসের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন? দেখো, কোন উপন্যাসের জন্য? দ্য হলোকস্ট নোভেলা। হলোকস্ট মানে কি? ব্যাপক হত্যাকাণ্ড। দ্য হলোকস্ট, এটা একটা বই, কিন্তু তার জন্য দেখো দা এসেছে, দেখতে পাচ্ছ আর্টিকেল। কোনো বইয়ের নামের আগে কী বসে? দা বসে। তো দ্য হলোকস্ট নোভেলা। নোভেলা মানে কি? নোভেলা মানে উপন্যাস বা উপন্যাসিকা। ঠিক আছে, হলোকস্ট মানে ব্যাপক হত্যাকাণ্ডর উপন্যাস একটা তিনি লিখেছেন, তার জন্য তিনি খুব বেশি পরিচিতি পেয়েছিলেন। ওকে, এবং দ্য ডেভিলস ডেভিলস মানে কি? শয়তান, তাই তো, বা পিশাচ, শয়তান। অ্যারিথমেটিক মানে শয়তানের গণনা। অ্যারিথমেটিক মানে অ্যাকচুয়ালি পাটিগণিত, কিন্তু এখানে শয়তানের গণনার কথা বলা হচ্ছে। ওকে, এই দুটো বইয়ের জন্য তিনি সবচেয়ে বেশি বিখ্যাত বা খ্যাতি লাভ করেছিলেন। ওকে, দ্য প্রেজেন্ট টেক্সট, এই যে তোমরা আজকে যেটা পড়বে সেটা হলো প্রেজেন্ট টেক্সট, মানে বর্তমান টেক্সটটি। ইজ অ্যান এডিটেড ভার্সন। এডিটেড মানে সেই বড় উপন্যাস থেকে কিছু জিনিস নেওয়া হয়েছে। সম্পূর্ণ সব কিছু তো নেওয়া সম্ভব নয়। উপন্যাস প্রায় তোমাদের এরকম ছোটো ছোটো বইয়ের প্রায় মনে করো 20খানা বই মিলে একটা উপন্যাস হয়ে যায়। ওকে, এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি, তার বিখ্যাত ছোট্ট গল্প অফ দ্য সেম নেমেই, একই নামেই আছে তার, ওয়াইন ক্যাপ নামেই তার একটা বিখ্যাত গল্প আছে। সেখান থেকেই সেই গল্পটার কিছু অংশ তোমাদের তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা আজকে এটা সম্পর্কে জানবে। ওকে, চলো লেটস শেয়ার। দেখো এখানে একটা বলেছি একটুখানি, লেটস শেয়ার। চলো শেয়ার করি আমরা এটাকে। ডু ইউ থিঙ্ক, তুমি কি জানো, লিভিং অন দ্য সি ইজ মোর এনজয়েবল। কোনো জাহাজের উপর যদি বাস করা বা সেটা সমুদ্রের উপর যদি চলে, সেটা খুব আনন্দের বিষয় দেন লিভিং অন দ্য ল্যান্ড, যে ডাঙায় বাস করার থেকে। এটা কি তুমি মনে করো? তাহলে তুমি যদি মনে করো, সেটা তোমাদের সহপাঠীর সঙ্গে আলোচনা করে লিখবে। ওকে, কোনটা বেশি ভালো, ল্যান্ডে থাকাটা ভালো না সমুদ্রে থাকাটা ভালো? ওকে, হাউ ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, আওয়ার লাইফ, আমাদের জীবনযাপন উড চেঞ্জ ইফ উই হ্যাভ ম্যাজিক পাওয়ার টু কন্ট্রোল দ্য ওয়েদার। বলছে যদি আমাদের হাতে কোনো শক্তি চলে আসে বাতাসকে পরিবর্তন করা বা অন্যান্য কিছু, সেক্ষেত্রে কি আমাদের ভালো হবে না খারাপ হবে? তাই তোমরা বলেছি। ঠিক আছে, সেটা তোমরা আলোচনা করবে। ওকে, চলো শুরু করা যাক। দেখো, লেটস রিড, চলো পড়ি। দেয়ার ওয়াজ, সেখানে ছিল, ওয়ান্স একদা, এ ল্যাড, একজন বালক, হু ওয়ান্টেড, তিনি চাইতেন বা চাইছিল, টু বি এ সেইলর। টু বি মানে হতে, এ সেইলর মানে একজন নাবিক হতে চাইছিল। বাট কিন্তু, হিজ মাদার, কিন্তু তার মা, উড নট লেট হিম গো, মানে উড নট মানে যেতে দিত না, লেট হিম গো তাকে যেতে দিত না। কোথায়? টু দ্য সি, সমুদ্রে যেতে দিত না তার মা। ওকে, অর্থাৎ বাচ্চাটি যেতে চাইতো কিন্তু তার মা যেতে দিত না। চাইল্ড, বাচ্চা, হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো, অফ সেইলিং, সমুদ্র যাত্রা সম্পর্কে তুমি কি জানো? শি উড সে, কে বললো? বললো তার মা। শি মানে সেই, তার মাদার। ইউ আর এ ফার্মার সন, তুমি একজন কৃষকের ছেলে। ফার্মার্স সন। ইউ নো, তুমি জানো, দ্য টান মানে পরিবর্তন, অফ দ্য সিজন, তুমি ঋতুর পরিবর্তন বা ঋতুর পরিবর্তন সম্পর্কে তোমার জ্ঞান আছে। অ্যান্ড দ্য স্মেল, এবং তুমি গন্ধ জানো, কিসের গন্ধ? অফ দ্য সয়েল, মাটির গন্ধ সম্পর্কে তোমার ধারণা আছে। বাট ইউ ডু নট নো, কিন্তু তুমি জানো না, দ্য সি, তুমি সমুদ্র সম্পর্কে কোনো ধারণাই নেই। কে বললো? তার মা তাকে বোঝালো। নেক্সট দেখো, নাও, এখন, দ্য বয়, বালকটি, হুজ নেম, যার নাম, ওয়াজ জন, যার নাম কি ছিল? বালক জন ছিল তার নাম। হ্যাড অলওয়েজ, হ্যাড মানে চাইতো, অলওয়েজ সর্বদা, ওবে মানে মান্য করা, হ্যাড ওবে মানে মান্য করে চলতো, হিজ মাদার, তার মায়ের কথা, অর্থাৎ তার মায়ের কথা সর্বদাই জন কী করতো? মেনে চলতো। ওকে, সুতরাং হি ওয়েন্ট, সে চলে গেল, অ্যাবাউট হিজ ফার্ম, অ্যাবাউট মানে
সম্পর্কে, হিজ ফার্ম ওয়ার্ক মানে তার ফার্মের কাজে, মানে তার মাঠের কাজে, ফার্মের যে মাঠের যে বীজ টিজ বোনা বা বীজ বপন করে সেগুলোর কাজে চলে গেছে। উইথ এ হেভি হার্ট, হেভি হার্ট মানে কি, অনেক হৃদয় নিয়ে, অনেক মন ভাঙা হৃদয় নিয়ে, ঠিক আছে। হেভি মানে ভারী মন নিয়ে সে চলে গেল মাঠের কাজ করতে। বাট কিন্তু ডিড নট এগেইন, কিন্তু পুনরায় মেনশন মানে উল্লেখ করেনি, ডিড নট মেনশন মানে উল্লেখ করেনি, এগেইন মানে পুনরায়, তাহলে পুনরায় সে মেনশন করেনি বা উল্লেখ করেনি দ্য সি, সমুদ্রের কথা আর কখনোই উল্লেখ করেনি তার মার বোঝানোর পর। ওকে, নেক্সট দেখো, ওয়ান ডে একদিন হি হ্যাড বিন ওয়ালকিং, সে হাঁটছিল, বিহাইন্ড দ্য প্লাউ মানে কি, সেই লাঙল যেখানে চাষবাস করার পর সে ফিরছিল, ঠিক আছে, চাষ করার পর। হি অল বাট সে করছিল, রান ওভার, হি অল বাট র্যান ওভার মানে চাপা পড়ে আছে, এ টাইনি গ্রিন একটা ছোট্ট সবুজ টার্টেল মানে একটা কচ্ছপ, একটা গ্রিন সবুজ রঙের একটা কচ্ছপ, সেখানে কোনো একটা মাঠে অনেক ক্লট অফ ডার্ট, দেখো ডার্ট, ক্লট মানে একটা মাটির চাকা, সেই মাটির চাকার নিচে কী ছিল, চাপা পড়েছিল। হি পিক দ্য টার্টেল, সেই পিক মানে তুললো, হি মানে বালক জন সেটাকে তুললো, দ্য টার্টেল সেই কচ্ছপটিকে সুন্দরভাবে তুললো, অ্যান্ড সেট এবং সেট রাখলো, ইহাকে মানে এই কচ্ছপটিকে, অনই সেট তার কোথায় রাখলো, তার মাথার উপর রাখলো, ওয়ার যেখানে, হি নিউ সে জেনেছিল, ওয়ার মানে যেখানে, হি নিউ সে জেনেছিল, ইট উড বি সেফ, এটা ইট মানে এই কচ্ছপটা, উড বি সেফ মানে কি থাকবে, সুরক্ষিত থাকবে। যখন হি ওয়াজ ডান সে যখন কমপ্লিট সম্পূর্ণ করলো, উইথ প্লাউঙ্গিং মানে তার চাষের কাজ, অর্থাৎ সে তার মাঠে চাষ করতে গিয়েছিল, যখন তার চাষ সম্পূর্ণ হয়ে গেল, জন প্লাগ দ্য টার্টেল, প্লাগ মানে সে নিচে রাখলো মানে প্লাগ দ্য টার্টেল, দেখো সেই কচ্ছপটিকে রাখলো, প্লাগ করলো মানে নিচে নামালো, প্লাগ দ্য টার্টেল ফ্রম হিজ হেড, কোথা থেকে নামালো, তার মাথা থেকে নামালো, অর্থাৎ তার মাথার উপর সেটা সেফ থাকবে সেটা সে বুঝেছিল। টু ইজ আটার সারপ্রাইজ, আটার মানে কিছুটা, আটার সারপ্রাইজ মানে কিছুটা অবাক হয়ে গেল, হি ফাউন্ড সে দেখেছিল, তাহলে কি দেখেছিল সে, দ্যাট যে ইহা মানে এই পরিটি, ইহা বা এই কচ্ছপটি, ইট হ্যাড টার্ন এটা পরিবর্তন হয়ে গেছিলো, ইনটু কিসে, এ টাইনি গ্রিন, টাইনি মানে এটা ক্ষুদ্র ছোট্ট, টাইনি গ্রিন মানে কি সবুজ রঙের, ফেয়ারি মানে পরি, একটা সবুজ রঙের ছোট্ট পরিতে রূপান্তর হয়ে গেল, পরি মানব বা ম্যান বা পরি মানুষে। দ্যাট যেটি স্টুড দাঁড়িয়ে আছে, আপন হিজ পাম, আপন মানে উপরে, হিজ পাম মানে তার তালুর উপরে, দেখো তালুর উপরে দাঁড়িয়ে আছে, তাই না, অ্যান্ড বো এবং সে তাকে কী হলো, দেখো সম্ভাষণ জানাবো, ওয়েলকাম জানাচ্ছে কাকে, জনকে। আই থ্যাংক ইউ আমি তোমাকে ধন্যবাদ জানাই, ফর ইউর কাইন্ডনেস তোমার সুন্দর হৃদয়ের জন্য। টেল মি আমাকে বলো, ইউর হার্ট ডিজায়ার, ইউর মানে তোমার, হার্ট ডিজায়ার মানে তোমার মনের ইচ্ছা কি আমাকে বলো, অ্যান্ড এবং আই উইল গ্রান্ট আমি প্রদান করব, ইহা মানে যা তোমার ইচ্ছে, টু ইউ তোমাকে, ফর মানে জন্য, সেভিং মাই লাইফ মানে আমার জীবন রক্ষা করার জন্য। সেই দ্য ফেয়ারি কি বললো, পরি বললো বা পরি বলেছিল। জনও কী করলো, যখন দেখলো পরিটা তাকে ওয়েলকাম জানাচ্ছে, একই রকমভাবে জনও তাকে কী করেছিল, ওয়েলকাম জানিয়েছিল, বো মানে মাথা নিচু করে কাউকে ওয়েলকাম জানানো, ওকে, বো ব্যাক একই রকমভাবে, বাট কিন্তু সেইড নাথিং, কিন্তু তাকে ওয়েলকাম জানালো কিন্তু কিছু বললো না। ওকে, নেক্সট দেখো, অলদো যদিও, হিজ হার্ট তার হৃদয়, ইয়ান্ড চাইতো, কি চাইতো, টু গো যেতে, আউট টু দ্য সি মানে সমুদ্রে যেতে চাইতো। হি ডিড নট এক্সপ্রেস কিন্তু সেই জন ডিড নট এক্সপ্রেস মানে প্রকাশ করতে পারছিল না, হিজ উইশ তার মনের ইচ্ছা। দ্য গ্রিন ফেয়ারি সেই সবুজ রঙের মানবটি, ম্যান কুড রিড পড়তে পারে, কি পড়তে পারে, এ হার্ট ইজিলি মানুষের হৃদয় পড়তে পারে। সুতরাং হি সেইট সে বলেছিল, কে বলেছিল, হি এখানে পরিটি বলেছিল, আই সি আমি দেখতে পাচ্ছি, ইউ উইশ মানে তোমার ইচ্ছে, টু গো তুমি যেতে চাচ্ছ, সেলিং সমুদ্রে। জনস ফেস জনের মুখ, অ্যান্সার্ড উত্তর দিচ্ছিল, ফর হিম মানে জনের মুখটাও সেটা সেই উত্তরের অপেক্ষায় ছিল, এরকমই বোঝা যাচ্ছিল। ওকে, দেখো এখানে ওয়াট প্রুফ কী দেওয়া আছে বা ওয়াট নেক্সট, খাঁচার মধ্যে কী দেওয়া আছে, ওয়াট মেনশন মানে কী করা, উল্লেখ করা, রাইট অর স্পিক কোনো কিছু লেখা বা বলা, অ্যাবাউট উইথাউট গিভিং মাস ইনফরমেশন, ঠিক আছে, তাহলে উল্লেখ করা। ক্লট মানে কি মাটির চাকা, লাম্প অফ আর্থ অর ক্লে মানে মাটি, ওকে। প্লাক মানে কি, প্লাক মানে তোলা, টু রিমুভ ফ্রম এ প্লেস অর পজিশন মানে কোনো স্থান থেকে সরিয়ে অন্য স্থানে রাখা, তাকে আমরা বলি প্লাক্ট করা। ইয়ান্ট মানে কি ইচ্ছা, দেখো হ্যাট স্ট্রং ডিজায়ার মানে মনের অনেক ইচ্ছা। ওকে, চলো নেক্সট প্যারায় চলে আসো। দেখো নেক্সট কী বলছে, লেটস কন্টিনিউ, চলো শুরু করা যাক। বলছে সিন্স ইউ পুট মি যখন থেকে তুমি তুমি আমাকে রেখেছো, অন ইউর হেড তোমার মাথার উপর, লাইক এ হ্যাট একটা টুপির মতো, টু কিপ মি সেফ আমাকে টুপির মতো কি রেখেছো, সুরক্ষিত রেখেছো। আই শ্যাল গিভ ইউ আমি তোমাকে দেবো, আমি তোমাকে দেবো, এ ডিফারেন্ট একটা অন্যরকম কাইন্ড অফ ক্যাপ একটা অন্য প্রকারের ক্যাপ দেবো বা টুপি দেবো, ইন রিটার্ন তার পরিবর্তে, মানে তুমি আমাকে যেহেতু মাথায় রেখেছিলে আমি তোমাকে মাথা রিলেটেডই কোনো জিনিস তোমাকে প্রদান করবো বা দান করবো। ওকে, দ্য কাইন্ড সেইলর সেই দয়ালু
নাবিক বা নাবিক অর্থাৎ জনের কথা বলেছে। মোস্ট ডিজায়ার মানে দ্য কাইন্ড সেইলর্স মোস্ট ডিজায়ার, মানে সবচেয়ে দয়ালু যে নাবিকরা যেটা চায় আমি সেটাই তোমাকে প্রদান করব। এ ক্যাপ এমন একটা টুপি ফুল অফ ওয়াইন যেটা বাতাস দ্বারা পরিপূর্ণ, বাট কিন্তু দেয়ার্স ওয়ান্স ওয়ার্নিং, কিন্তু সেখানে একটা বিপদ আছে, ঠিক আছে বলেছে ডেঞ্জার, বিপদ, হ্যাঁ। নো হিউম্যান হ্যান্ড, কোনো মানব জাতির হাত উইল এভার বি অ্যাবেল, সক্ষম হবে, টু টেক ইট অফ, মানে এভার বি অ্যাবেল টু টেক ইট অফ, মানে এটাকে খুলতে সক্ষম হবে না কোনো মানব জাতির হাত, ওকে। দেন তারপর উইথ এ ব্লিঙ্ক, মানে ব্লিঙ্ক মানে কি বলো, মানে তীরের মতো সরে যাওয়া, তীরের মতো, ওকে, তীরের গতিতে বা লাইটের আলোর গতিতে কোথাও উড়ে গেল, তাকে বলে ব্লিঙ্ক, মানে চোখের পাতা ফেলতে না ফেলতে। দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড, ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড মানে অনুপস্থিত বা উবে গেল যাকে বলা হয়, বা অদৃশ্য হয়ে গেল। লিভিং, লিভিং মানে রেখে গেল এই স্ট্রাইপ ক্যাপ, একটা টুপি রেখে গেল, ওকে। স্ট্রাইপ মানে যে টুপির গায়ে দাগ দাগ আছে তাকে বলা স্ট্রাইপ, ওকে। বিহাইন্ড কোথায়, সেই জনের পাশে বা পিছনে। ইয়ং জন, সেই সেই যুবক জন, পুট দ্য ক্যাপ, পুট মানে রাখলো, দ্য ক্যাপ কোথায়, সেই ক্যাপটাকে রাখলো অন হিজ হেড, তার মাথার উপর রাখলো। অ্যান্ড র্যান, দৌড়ে গেল কোথায়, হোম, বাড়িতে, টু টেল হিজ মাদার, তার মাকে বলার জন্য। নো, এবার দেখো যখন সে তার বাড়িতে যায় এবার কি ঘটবে, যখন সে বাড়িতে পৌঁছে গেল, নো গুড উইল কাম, কোনো ভালো কিছু উইল কাম আসবে, নো গুড উইল কাম, কোনো ভালো জিনিস আসবে না, অফ দ্য ওয়াইন ক্যাপ, এই তোমার বাতাসপূর্ণ টুপি দিয়ে। শি সেইড, কে বললো, তার মা বললো, যখন সে বাড়ি থেকে তার মাকে দেখালো তখন তার মা এই উত্তর দিল। বাট কিন্তু দ্য ল্যাড, সেই বালকটি, উড হ্যাভ নান অফ হার কশিয়াস বা কশিয়াস, বাট দ্য ল্যাড, বালকটি, উড হ্যাভ নান অফ হার কশিয়াস, হার কশিয়াস মানে কথার অর্থ কি, মানে তার মা যে বিপদের লক্ষণগুলো বলছিল যে তোমার কোনো ভালো করবে না সেগুলোকে উপেক্ষা করলো বালক, মানে শুনলো না, এবার তিনি কিন্তু ডিসওবে করলো তার মায়ের কথা। দ্য ভেরি নেক্সট ডে, পরের দিন সকালবেলা, পুটিং অন দ্য সেইলার্স ক্যাপ, সে কী করলো, সেই নাবিকের টুপি, না মানে নাবিকের টুপি যেটা সমস্ত নাবিকরা পরে সেরকম একটা টুপি পরলো, মানে যেটা দিয়েছিল কে, সেই পরিটি। হি র্যান অফ, সে দৌড়ে গেল, টু দ্য সি, কোথায়, সেই সমুদ্রের কাছে। অন সিইং, সে দেখছে, শিপস, শিপ মানে জাহাজ, অ্যাঙ্কর্ড, অ্যাঙ্কর্ড মানে বাধা রয়েছে, নিয়ার দ্য শোর মানে সমুদ্রের কাছে বা স্থলের কাছে বাধা রয়েছে। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সেখানে যে ক্যাপ্টেন ছিল অর্থাৎ সেই জাহাজের, তাকে সে রিকোয়েস্ট করলো, কে করলো, জন রিকোয়েস্ট করলো, মানে অনুরোধ করলো দ্য ক্যাপ্টেনকে, টু টেক হিম অ্যালং, অ্যালং মানে সঙ্গে, তার সঙ্গে নিয়ে যেতে। দাস, এভাবেই বিগেন হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এভাবেই তার প্রথম সমুদ্রযাত্রা শুরু হলো। বিগেন মানে শুরু হওয়া, ফার্স্ট এভার মানে সর্বপ্রথম, সি ভয়েজ মানে সমুদ্রযাত্রা, ওকে। নেক্সট দেখো, ওয়েল, ঠিক আছে, দ্য ওয়াইন ক্যাপ ওয়াক অ্যাজ দ্য ফেয়ারি, দ্য ওয়াইন ক্যাপ ওয়াক মানে কাজ করছিল, অ্যাজ দ্য ফেয়ারি, যেমনটা ফেয়ারি বলেছিল, হ্যাড সেইড, যেমনটা ফেয়ারি বলেছিল বা পরি বলেছিল, সেই পরিমাণটি যা বলেছিল তেমনভাবেই সেই ক্যাপটি কাজ করছিল। বাট কিন্তু দ্যাট ওয়ান কন্ডিশন, কিন্তু একটা কন্ডিশন রেখে রয়ে গেল, মানে একটা সম্ভাবনা, একটা দ্বন্দ্ব, তাই না, প্রিভেল, যেটা বারবার মাথায় আসছিল, একটা দ্বন্দ্ব। দেখো এবার কি বলছে, নাও দ্যাট ওয়াজ বোথ, নাও এখন দ্যাট ওয়াজ বোথ, এটা দুটোই মানে এই টুপিটার ক্ষেত্রে বলা হচ্ছে, এটা দুটোই, বোথ ব্যাড অ্যান্ড গুড, মানে এই টুপিটার ক্ষেত্রে দুটো জিনিস আছে, একটা এটার ভালো হতে পারে আবার এর খারাপও হতে পারে। ইট ওয়াজ ব্যাড, এটাকে কেন খারাপ বলবো, বিকজ, কারণ জন কুড নাইদার, জন বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন, মানে তার ক্যাপ্টেনের সামনে এটাকে সে খুলতে পারবে না, আর নর অ্যাট বেড টাইম, এমনকি যখন সে বিছানায় যাবে তখন সেটা খুলতে পারবে না, এটা হলো তার ব্যাড থিংস বা ব্যাখ্যার জিনিস। অ্যান্ড এবং ইট ওয়াজ গুড, এবং এটা কেন ভালো ছিল, বিকজ নাইদার কুড হি লস, নাইদার কুড হি লস মানে নাইদার কুড হি লস দ্য ক্যাপ, মানে সে এই ক্যাপটাকে কখনোই হারাবে না, মানে ক্যাপটাকেও চুরি করতে পারবে না, ওকে, তাই বলা হচ্ছে নাইদার, ওকে। ইট বি স্টোলেন ফ্রম মি, কারণ কেউ, এই দেখো, নাইদার নর কুড ইট বি স্টোলেন ফ্রম মি, এমনকি এটা তার কাছে কখনোই চুরি হবে না, ওকে। নেক্সট দেখো, ক্লিয়ার, সিন্স, তারপর থেকে, ইট ওয়াজ ওয়াইন, ইট ওয়াজ ওয়াইন মানে এটা ছিল বাতাস, দ্যাট যে সেইলর্স কল্ড ফর, যখন নাবিকরা এটা ডাকে, মানে সিন্স ইট ওয়াজ ওয়াইন দ্যাট সেইলার্স কল্ড ফর, মানে সেইলার্স মানে নাবিকটি অর্থাৎ জন যখনই ডাকবে তখনই এই বাতাস চলে আসবে। অ্যান্ড ওয়াইন দ্যাট জন কুড সাপ্লাই, এবং দ্য ওয়াইন যে বাতাসটা, দ্যাট জন কুড সাপ্লাই, যেটা এই জন প্রদান করছে, সাপ্লাই করছে, মানে তার টুপির মাধ্যমে। হি সুন বিকাম ভেরি পপুলার, তার জন্য সে খুব তাড়াতাড়ি কী হয়ে গেছিলো, বিখ্যাত হয়ে গেছিলো নাবিকদের মধ্যে, ওকে। দেখো অনেক ক্যাপ্টেনই তাকে চিনতে শুরু করলো, হ্যাঁ। দেখো নেক্সট কী বলছে, হোয়েন, যখন, হি টুইস্টেড দ্য ক্যাপ, টুইস্টেড মানে ভাঁজ করা, টুইস্টেড দ্য ক্যাপ, হি কুড সামন, হি কুড মানে সে পারে, সামন মানে ডাকতে, দ্য ইস্ট ওয়াইন মানে পূর্বের বাতাসে ডাকতে পারে, অ্যান্ড দ্য ওয়েস্ট ওয়াইন এবং পশ্চিমের বাতাসও সে কী করতে পারে, ডাকতে পারে।
হি কুড অলসো, সে আরও পারে টার্ন পরিবর্তন করতে ইহাকে টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ ওয়াইন্ড, সে আবার একসাথে ডাকতে পারে উত্তর এবং দক্ষিণের বাতাসকেও সে একসঙ্গে একই রকমভাবে ডাকতে পারে। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট উইথ হিজ প্রাইজ সেইলর, প্রাইজ মানে পুরস্কৃত যে সেইলর, অ্যান্ড লেট হিম অ্যাশোর। সো দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট উইথ দ্য প্রাইজ সেইলর, মানে এই গুরুত্বপূর্ণ যে নাবিক অর্থাৎ জনের কথা বলা হচ্ছে তাকে কখনোই ছাড়তো না ক্যাপ্টেন, হ্যাঁ, অ্যান্ড লেট হিম অ্যাশোর, এবং তাকে কখনো ডাঙায় যেতে দিত না বা স্থলে যেতে দিত না। ফর এ ইয়ার, 1 বছর, অ্যান্ড এ ডে, 1 বছর 1 দিন, ঠিক আছে। ইয়ং জন, সেই তোমার যুবক জন, ডিড নট সেট ফুট অন ল্যান্ড, প্রায় 1 বছর 1 দিন হয়ে গেছে সে কখনো তার পা মাটিতে রাখেননি। হি স নাথিং, সে অনেক কিছু দেখেননি, বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভ, সে কেমন কী দেখেছে, চার্নিং মানে কোনো যে ঢেউগুলো বলা হয়, ঠিক আছে, সে কেবল কী দেখেছে, ঢেউ দেখেছে সমুদ্রের, ওকে। সুন, শীঘ্রই, দেয়ার গ্রিউ, সেখানে জন্মাচ্ছিল ইন হিজ হার্ট, মানে তার হৃদয় কী জন্মাচ্ছিল, স্ট্রং ডিজায়ার, একটা মনের ইচ্ছা, টু সি দ্য ল্যান্ড, কী দেখার, সেই স্থলভাগ দেখার ইচ্ছা তার মনে জেগেছিল, ওকে। দেখো এখানে ওয়ার্ড নেক্সটে কী দেওয়া আছে, ওয়ার্ড নেক্সটে দেওয়া আছে ব্লিঙ্ক, মানে কি দেখো ওপেন অ্যান্ড শাট দ্য আইস ভেরি কুইকলি, মানে তুমি যখন চোখ খুললে, চোখ খোলার আগেই কোনো কিছু তোমার সামনে থেকে উড়ে গেল তার আগেই। কশিয়াস মানে কি সচেতন হওয়া, ওয়ার্নিং করো। দেখো অ্যাঙ্কর্ড মানে কি, মানে গেঁথে রাখা। হেল্ড এ শিপ ফার্মলি ইন পজিশন, মানে শিপদের বেঁধে রাখার জন্য যেখানে বেঁধে রাখা হয় শিপদের, তাই না, গরু বাছুর বেঁধে রাখা হয় যেমন, তেমন শিপদের বেঁধে রাখা হয়। প্রিভেইল মানে কি এক্সিস্টেড, মানে বর্তমান। টুইস্টেড মানে কি ভাঁজ করা। বেন্ড ইন্টু এ পার্টিকুলার শেপ, বিভিন্ন শেপে তুমি ভাঁজ করতে পারবে। সামান মানে কি ডাকা। অর্ডার অর অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, ঠিক আছে। প্রাইস মানে কি ভ্যালু, ভেরি ভ্যালুয়েবল, মানে খুবই গুরুত্বপূর্ণ। অ্যাশোর মানে কি দেখো কামন ল্যান্ড, অ্যাশোর মানে তোমার ল্যান্ডে, মানে ভূমিতে, চাষভূমিতে, তাই না। চার্নিং মানে কি মুভিং ভায়োলেন্টলি, মানে খুব জোরে যখন সমুদ্র ঢেউ করে, ঠিক আছে। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো, ওকে। আজকে এখানে শেষ করলাম, নমস্কার।